রাষ্ট্রীয় সম্পদের খেয়ানত যখন করা হবে, রাষ্ট্রের সম্পদ যখন খেয়ানত হয়ে যাবে, রাস্তার ইট যখন নিজের বাড়িতে ব্যবহার করা হবে, এই রকম অন্যায় করে আপনি বিশাল প্রাসাদ করবেন, আমেরিকাতে বাড়ি হবে, কানাডাতে বাড়ি হবে, লন্ডনে বাড়ি হবে, জনগণকে যখন ঠকানো হবে, বড় বড় আযাব আর গজব যিনি দিবেন তিনি কে? এগুলো হয়নি? আরো আসতে বলেন। 2 নম্বরে আমার ভাইরা, আমানতদারিতা পাওয়া যাবে না। 25 কেজি চাউল বরাদ্দ হবে, আপনি পাবেন 15 কেজি, বাকি 10 কেজি কই? পকেটের নিচে 10 কেজি নেওয়া যাবে? নেওয়া যাবে খালি এক জায়গায়, এ কাঁদে না। এজন্য কিয়ামতের দিন বুখারীর বর্ণনায় এসেছে, ওয়ানুসিবা লাহু লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তার পিঠের উপরে চাপায় দিয়ে বলবে, এবার নিয়ে যা, যার যার হক তাকে নিয়ে বুঝায় দে। ঠিক কিনা বলে? সম্ভব? হাজার হাজার মানুষের টা খাইছেন, কেমনে দিবেন? সম্ভব না। ঠিক কিনা বলে? 3 নম্বরে আমার ভাইরা, ওয়াযাকাতু মাগরামাত, যাকাতটা মানুষের কাছে অভিশাপ হয়ে যাবে। যাকাত দেওয়া নিয়ে মানুষের মন খারাপ হয়ে যাবে। এখন দেখবেন ইসলামী ব্যাংকে কত টাকা আছে মানুষ লিখে রাখে, আল-আরাফা ব্যাংকে কত টাকা আছে লিখে রাখে, এসআইবি কত টাকা রাখছেন লিখে রাখে। যাকাত দেওয়ার সময় কেউ লিখে লিখে গুনে গুনে হিসাব করে যাকাত দেয় না। ঠিক কিনা বলে? যাকাতের ক্ষেত্রে খুঁজে সবচেয়ে পাতলা শাড়ি কোনটা, লঙ্গি কোন রকমের লজ্জাস্থান ঢাকতেই হল, আর কি? এই মার্কা যাকাত যারা দিবে, এদের যাকাত আল্লাহর কাছে কবুল হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, উত্তপ্ত করবেন জাহান্নামকে। জাহান্নামকে টেনে এনে যে লোকেরা হকদার ছিল তাদের সামনে জাহান্নামকে টেনে এনে শাস্তি দিবেন। লোকটার সম্পদ গুলাকে আকৃতি বানায়া চেহারার মধ্যে সেকা দেওয়া হবে। সেদিন তার ললাটের উপরে সেকা দেওয়া হবে, সেদিন তার পৃষ্ঠদেশে সেকা দেওয়া হবে, বুকের উপরে সেকা দেওয়া হবে, সম্পদ গুলা সব বানায়া পেঁচা দেওয়া হবে। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম। সেদিন সম্পদ গুলা বলবে, এই হচ্ছে তোমার রেখে যাওয়ার সম্পদ। আপনার জন্য বিষাক্ত সাপ হয়ে যাবে, অগ্নিকুণ্ড হয়ে যাবে, সেকা দেওয়া হবে সম্পত্তি দিয়ে। যাকাত যখন অভিশাপ হয়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝবেন যিনি আযাব দিবেন তিনি কে। 3 নম্বরে আছে। এবার কয় নাম্বার? 4 নম্বরে, ওয়াতুল্লিমাল ইলমু লিগায়রিদ্দিন। মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, আল্লাহর জন্য। মানুষ আমারে বড় মুফাসসিরে কোরআন বলবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলবে। এই যে আজকে আপনারা যেরকম বলছেন, আর কিসের আন্তর্জাতিক? আমরা আমার এই দুনিয়ায় কে চিনে বলে? জীবনের একটা কঠিন বাস্তবতা আজকে বলে ফেলি মাইকে, বলবো? কানটা খারাপ করে শুনে। এই বছর যখন উমরায় গেছি, এটা আমার কোন মাহফিল আপনারা শুনেন নাই, আজকে শোনেন। আমি যে আল্লাহর কত নগণ্য একজন গোলাম। এই বছর যখন আমি উমরা করতে গেলাম, উমরা করতে গিয়ে অনেক দিন পরে কাবাটাকে সামনে থেকে দেখছি। মাঝখানে গেছিলাম, তখন আর কাবাকে স্পর্শ করা যেত না, অনেক দিন পরে স্পর্শ করার সুযোগ দিছি। একটা জায়গা আছে হাজরে আসওয়াদ আর কাবার দরজা, মাঝখানের একটা জায়গা আছে মুলতাজাম। এই জায়গাটা আমরা অনেকে চিনি না। এই জায়গাটাতে রাসূল বুকটাকে লাগায় দিয়া ফুপা ফুপা আল্লাহর কাছে কাঁদতেন। বলেন আল্লাহ। এবছরের ঘটনা, আমি গেছি, একটু গিয়া বুকটা লাগাবো, এমনি
সেখানকার একজন পুলিশ আমাকে পায়ের মধ্যে লাথি মারছে। ঠিক যখন বুকটা লাগাইছি, কাছাকাছি কি একটা মহব্বত থেকে যখন টানতেছিল, আমাকে লাথি মারছে। আল্লাহ রহিয়া হাজি রোহ, তুই তাড়াতাড়ি যা। সেখানে সময় ক্ষেপণ করতে দেয় না। লাথিটা খাওয়ার পরে তার নামে কিছু আল্লাহর কাছে বলবো আর কি। আমি চিন্তা করলাম, আল্লাহ, দুনিয়ার সামান্য একজন পুলিশ যদি অপরিচিত হওয়ার কারণে লাথি মারতে পারে, আল্লাহ তোমার ফেরেশতারা না জানি কেমন আচরণ আমাদের সাথে করবে। আমি এই চিন্তায় ওইখান থেকে বিমর হয়ে গেলাম। মালিক, তোমার ফেরেশতারা না জানি কেমন আচরণ করে, তোমার ফেরেশতারা না জানি কেমন আচরণ করে। তোমার ফেরেশতারা সেদিন আমল ছাড়া কাউকে চিনবে, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, কত বড় আলেম হয়েছে, এটা ইখলাস দিয়ে মিলাতে হবে। লা খিলাসা ইল্লা বিল ইখলাস, ইখলাস ছাড়া কোনো দাম নাই। আপনার মাহফিলে কতজন লোক হয় কোনো মূল্য নাই, আপনার কণ্ঠ কেমন কোনো মূল্য নাই, চেহারা কত সুন্দর কোনো মূল্য নাই। শুধু যদি মালিকের কাছে কবুল হয়ে যায়, যিনি দামি বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? এই যে অপরাধগুলা বলতেছে, এগুলো সব আযাব আসার জন্য যথেষ্ট। এবার কয় নাম্বার বলবো? আতার রাজুলু ইমরাতাহু, অনুবাদ করা লাগবে। স্ত্রীর কথায় উঠবে আর বসবে। একজনে ঠিক করছেন আর 3 জনে খেট খেট করে হাসতেছে। হ্যাঁ, মুরব্বীরা কি অতি লজ্জায় আর কি। হুজুর, সবাই কথাটা ঠিকই বলার কথা ছিল, কিন্তু লজ্জা পাচ্ছে, এই জন্য বলতে পারতেছে না। কথাটা বলেন তো, এটা আমি যেটা বললাম এটা এলাকা এলাকায় ঘটছে কিনা? সারা বাংলাদেশে ঘটলেও জিগরগা সার বুকে ঘটে নাই। একজনে একেবারে ইজ্জত মারি দিয়েছে পুরো। হুজুর, জিগরগা সাহেব বেশি ঘটছে, তার মানে তো কি আছে? ও, গতখালি ফুলের রাজ্য আছে না? আল্লাহ মাফ করো। 14 ফেব্রুয়ারির আগে একদিনের জন্য ফুলের ব্যবসায় একটু 10 দিয়ে দেখ আল্লাহ। আমিন কয় না তো? এরপরের থেকে আবার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেখ, পরে না আমিন। ওই একদিন কোনো ভালোবাসা নেই। জামাই বউ ওই দিন কোনো ফুল কিনবে না, আজকে কিনে দিবেন প্রয়োজনে। 14 ফেব্রুয়ারির পরে লাগাতার লাগলে 1 মাস কিনে দিবেন। 14 ফেব্রুয়ারিতে একটা ফুলও নেই, ঠিক কিনা বলেন? খ্রিস্টানের চর্চায় যদি আপনি কাজটা করেন, আপনি মুসলমানের কতটুকু আছেন একটু হিসাব করে নিন। কয় নাম্বারে আসছি ভাই? এরপরে সিরিয়াল একটা একটা করে হিসাব করে করে গুনে রাখেন। এমন সময় আসবে, জনম দুঃখিনী মাকে সন্তান কষ্ট দিবে। এই তুরস্কের এই ভূমিকম্পের ট্রাজেডির সময় পর্যন্ত দেখা গিয়েছে, সন্তানকে মা ভূমিষ্ঠ করেছে, মা বিদায় নিয়ে চলে গেছে, সন্তানটা জীবিত আছে। অনেক জায়গায় পাওয়া গেছে মা সন্তানটাকে বুকের সঙ্গে আগলে রেখেছে, মায়ের পিঠের উপরে চাপা পড়েছে। সন্তানের কোনো ক্ষতি মা হতে দেয় নাই, বাপ পর্যন্ত সন্তানের ক্ষতি হতে দেয় নাই। আল্লাহর হাবিব বলছেন, এমন সময় আসবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, বাপকে চোখ রাঙায় কথা বলবে, বাপকে ধমক দিয়ে কথা বলবে। এমন আলামতের সময়ে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? কয় নাম্বার পর্যন্ত আসছি? 5 নাম্বার। এবার কয় নাম্বার? 7 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকহু, বন্ধুর জন্য বন্ধু পাগল করা হবে। বন্ধু যদি বলে তুই সায়েন্স নে, ঠিক আছে, তুই আর্টস নে, ঠিক আছে, তুই কমার্স নে, ঠিক আছে, বন্ধু যেটা বলে সেটা। বন্ধু যদি কয় বিষ খা, কয় ঠিক আছে। বন্ধু যদি বলে ফ্রি ফায়ার পাবজি খেল,
ঠিক আছে। এরকম বন্ধু আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার পড়া ধরবো কিন্তু একটু পরে। এই তো 7 নাম্বার, মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, এর মনোযোগ ভালো। গামছা যে মাথায় বাঁধছে, ওর ব্রেন খুব ভালো, মাশাআল্লাহ। একেবারে একের মনোযোগ, ব্রেন বাইরে রাখছে যে হুজুর আজকে বাইরে রাখলাম, কোথাও যাওয়ার কোনো সুযোগ না। কয় নাম্বারে আছি? 7 নাম্বার আছি। 8 নাম্বার 7 নাম্বার শেষ করে এরপরে যাবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, বাপকে বড় পর মনে করবে, বড় দূরের মনে করবে। এখন দেখবেন অধিকাংশ ছেলেরা বাপকে মূর্খ মনে করে। বাপেরা বলেন না, ঠিক না? রাত 12টার সময় সে বসে বসে মোবাইল টিপে, বাপ গিয়ে ছেলে ঘুমাস না আর কত, কার জন্য তুমি কি বুঝবো, যাও। মুরব্বী মানুষ চিন্তা করছে ছেলেটা পড়তেছে মনে হয়, থাক, আমি তো বুঝি না। ছেলে বুঝে, কিছুদিন পরে এটার রেজাল্ট তুমি পাবা। ও যুবকেরা, বহু যুবকের এখন চোখ নষ্ট হয়ে যাচ্ছে, জানেন? নতুন একটা রোগ পৃথিবীতে আসছে, চোখের দিকে তাকায় থাকেন, এই চোখটা হঠাৎ করে স্ট্রোক করে। আগে যেভাবে হার্ট অ্যাটাক করতো, চোখে অ্যাটাক করে, হঠাৎ করে হিট স্ট্রোক হয়ে যায় চোখের মধ্যে। ব্রেন যেভাবে স্ট্রোক করতো, এখন চোখ স্ট্রোক করে, হঠাৎ করে মানুষ কিছু দেখে না। এই রোগ পৃথিবীতে ছিল না বললেই চলে, যার কোনো চিকিৎসা নাই। এই রোগ অলরেডি আমার বাংলাদেশে, আমার মুসল্লির মধ্য থেকে একজন আর আরেকজন আমার পরিচিতর মধ্য থেকে একজন, 2 জনকে আমার হায়াতে আমি পাইছি, কিছুই দেখে না চোখে। এজন্য খবরদার, বাপকে ধমক দেওয়ার আগে চিন্তা করেন, আপনি আল্লাহর আযাব দেখে আনতেছে। বাপ যদি শরীয়ত সম্মত, ন্যায় সঙ্গত কোনো কথা বলে, ছেলের জন্য সেটা শোনা আবশ্যক, ঠিক কিনা বলে? আর যদি বাপ কয় যে কবরের মধ্যে সেজদা কর, শোনা যাবে? ওইটা শোনা যাবে। ওইটা ছাড়া ন্যায় সঙ্গত সব কথা, বাপের কথা শোনা লাগবে। 8 নাম্বার গেছে, এবার কত? 9 নম্বরে যাহারাতিল রাসূল ফিল মাসাজিদ। এমন সময় আসবে মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, ইমাম আর মুয়াজ্জিনকে গালিগালাজ করবে, ঠিক কিনা বলে? চলছে, একেবারে অটোমেটিক চলতেছে, কি বলে? কেমন মসজিদ হবে? হ্যাঁ, মসজিদে ইনকাম বেশি। আহা, দেখেন এই যে যুবকটা এই কথাটা বলছে, এটা মনের দুঃখ থেকে বলছে। কিন্তু এই টাকা কি টাকা আপনি জানেন? ওয়াসায়াসলাউনা সাইরা। আপনি আগুন পেটের ভিতরে ঢুকাচ্ছেন, আগুন ঢুকাচ্ছেন, আপনি টের পাবেন, আপনি বাস্ট হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে, ঠিক কিনা বলেন? কি কেউ করে মারছে? নাউজুবিল্লাহ। এই এলাকার মানুষের ওয়াজ না শুনেলেও সারা বেলুন বাস্ট হয়েছে পরে এরকম লাভ দিচ্ছেন আপনারা। আপনার যদি 2-5 রাউন্ড গুলি যদি করে এখান থেকে মাহফিলের শেষ কোণা থেকে, একজনও থাকবে না, বক্তা থাকবে না, বক্তা দৌড় দেবে। কি মনে হয়? ইনশাআল্লাহ আল্লাহ যেন ইমানের উপরে এরকম সাবেত আমাদেরকে রাখে। পরে না আমি গুলি চলতে পারে, কিন্তু ইমানের পথ থেকে এক চুল আমরা যেন না মরি, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে। পরে না আমি। ঝগড়া হয়েছে বাসা বাড়িতে, আয়সা জালটা মিটায় ইমাম আর মুয়াজ্জিন, মুয়াজ্জিন সব কয় কি সভাপতি সাহেব, বাসায় মারামারি হয়েছে। পরে হে বেটা বেয়াদব, তো সাহস তো কম না, বাসায় মারামারি হইব, আমার উপরে দিয়ে কথা কওয়ার কেউ আছে? মুয়াজ্জিন কয় না, মাঝে মাঝে টের পাইতো, আপনার বাসার কি অবস্থা মাঝে মাঝে টের পায়। এইরকম কথা যদি মুয়াজ্জিন সাহেব কয়, তাহলে বিনা নোটিশে চাকরি পায়। অথচ আপনি সভাপতি, আপনি কিচ্ছু না। মুয়াজ্জিন আল্লাহর কাছে বড় দামি। আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামিন। ইমাম হচ্ছে নিরাপদ ব্যক্তি, ওয়াল মুয়াজ্জিনু মু'তামিন, মুয়াজ্জিন
মুয়াজ্জিন হচ্ছে সবচেয়ে আমানতদার ব্যক্তি, আতওয়ালু আনাক, কিয়ামতের দিন সবচেয়ে লম্বা ঘাড়ওয়ালা হবে মুয়াজ্জিন। বলে কোন আল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতে কইতো আল্লাহ রাসূল এই মুয়াজ্জিনগুলো তো আগাই গেছে, আমরা কেমনে আগাবো সেটা কর। আল্লাহ রাসূল বলতো আরে তোমরা তাদেরকে ঈর্ষা করতেছো, কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিনরা যেমন বলে তোমরাও মুআজ্জিনের সাথে সাথে ওই রকম বলো। জোরে কোন আল্লাহু আকবার। খবরদার মসজিদে যারা খতিবরে বলে চুপ থাকা, বুঝবেন ওই লোকটা কিয়ামতের আযাব আনার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আপনারা এইরকম যখনই দেখবেন, ইমানদারের দায়িত্ব হচ্ছে শয়তান আখলাস হওয়া যাবে না, বুড়ো শয়তান হওয়া যাবে না। ওই জালেমকে প্রতিবাদ করা লাগবে, অবশ্যই তার বিরুদ্ধে কথা বলা লাগবে, ঠিক কিনা বলে? এজন্য যদি এরকম লোকগুলা দেখেন, ইমান দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করবেন সবাই মিলে, না একজনে? আসতে বলেন, সবাই মিলে না একজনে? সবাই মিলে যদি কথা বলেন, ওটা যত বড় গুন্ডা হোক সোজা হওয়ার জন্য বাধ্য, ঠিক কিনা বলেন? কত নাম্বার? মাশাআল্লাহ, আমার বুকটা ভরে গেছে আজকে। এই রাত্রে কথা বলার পরে এরকম মনোযোগ বাংলাদেশের সব জায়গায় হয় না, কিন্তু সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। আর 10-20 মিনিট সময় নিয়ে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, একজন মাত্র ওয়াজ শুনতে আসছে, তার জন্য তো আরো 30টা মিনিট বাড়াইতে হবে। ছিলেন তো না? শেষ হচ্ছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, শুনতে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। মনোযোগ আছে তো সবার? কত নম্বর শেষ? এরপরে 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, যেই কারণে ভূমিকম্প আসবে, ভূমিকম্প আসার জন্য কারণ হচ্ছে এলাকায় এলাকায় ফাসিক মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি বলে? আমি একটু ডান দিকেও তাকাইছি, বাম দিকেও তাকাইছি, অবস্থা কি দেখার জন্য। দেখি যেইভাবে ঠিক বলছেন এতে মনে হয় অবস্থা পালাবে না। সব ভুক্তভোগী। তো ভুক্তভোগীদের কাজ কি? খালি মাহফিলে এসে ঠিক বলা? ভুক্তভোগীদের 8টা কাজ। কয়টা? ওই 8টা কি এখন শুনবেন নাকি আরেকটু পরে শুনবেন? না, এটা আরেকটু পরে বলে। এখানে আগে আলামতগুলো শেষ করে নেই, পরে ভুক্তভোগীদের 8টা কাজ মনে করাই দিন আমার। এখন কিন্তু আর একজনেরও ছুটি নেই। ওই যে 8টার কথা শুনে অনেকে উঠা শুরু করছে যে বাপরে বাপ, এখনো নাম্বারেরই শেষ হয় নাই, আরো 8টা বললে তো রাত চলে যাবে। না বাবা, আমি তো আমার নিজের গল্প বলতেছি না, সত্যি সত্যি তো 8টা বলার পরে অনেকে উঠতেছে। ও না না না, আমরা একজনকেও সিটে বইলে উঠিয়ে দেব না। একজনও সিটে নাই মাহফিলে, সব একেবারে খাঁটি মানুষ। তাও তো ঠিক বলেন। কত নাম্বার? এরপরে 11 নম্বরে জাইমুল কওমি আরজালুহুম, জাইম মানে বড় নেতা। জাইম মানে কেমন নেতা? সাধারণ নেতা, ওই পাতি নেতা নেতা না। জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা, দুশ্চরিত্র লম্পট যখন হবে বুঝবেন ভূমিকম্প চলে আসার সময় হয়েছে, ঠিক কিনা? কি বলেন? এটাও কি হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। গেছে কয়টা? এবার ক নাম্বার? 12 নম্বরে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে খারাপ লোককে মানুষ সম্মান দিবে, খারাপ লোককে মানুষ সম্মান করবে, খারাপ লোককে মানুষ বড় চেয়ারের মধ্যে বসাবে, খারাপ লোককে দেখলে স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে। কারণ কি? মাশাআল্লাহ। কে বলছে? ভয়তে দেখি। মাশাআল্লাহ, সুন্দর। মাশাআল্লাহ, এ একেবারে মনোযোগী শ্রোতা। মাশাআল্লাহ। কেন? খারাপ লোককে দেখলে সম্মান করবে শুধুমাত্র তার গুন্ডামি, তার বদমাইশি, তার টেররিস্ট মন আচরণ থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বল?
এটা সার সার বলা না, ওটা জুতা দিয়ে পিটা। যাওয়ার সাথে সাথে বলবে আল্লাহ এত লোকের কপালে ঠাডা পড়ে, ওর কপালটা দেখেন। এরকম আছে। 12 নম্বর শেষ। এবার 13 নম্বরে আমার ভাইরা জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে না কমছে? সাথে পোশাকগুলো অশ্লীল ভঙ্গিমায় ছোট হবে। এখন হয়েছেনি? আর ব্যাখ্যায় গেলাম। 13 শেষ, বাকি আছে 2টা। কয়টা? 14 নম্বরে আমার ভাইরা এমন সময় আসবে শুরিবাতিল খামর, মদ চারদিকে সয়লাব হয়ে যাবে। এমন এমন নেশাজাত দ্রব্যাদি ডুববে, কখনো ডেন্ডি নামে, কখনো ইয়াবা নামে, কখনো মুজা পচে দুর্গন্ধ হয়ে গেছে ওইটা দিয়েও নেশা করবে, কখনো টিকটিকির লেস গাজার ভিতরে পড়ে ওইটা দিয়ে নেশা করবে। নেশাজাত দ্রব্যাদি যখন ছড়ায় পড়বে, এমন সময়ে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? এবার সর্বশেষ 15 নাম্বার। এরপরে এই ব্যর্থ মানুষগুলাকে সফল করার জন্য 8টা ফর্মুলা কোরআন থেকে বলবো, বেশিক্ষণ সময় লাগবে না। আছেন না গেছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? এটি একটু নিয়ে যায়। এরপরে আমার ভাই 15 নম্বরে ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে, বড় বড় বুজুর্গদেরকে নানা নামে বেনামে কটাক্ষ করে, নানা নামে বেনামে কথা বলা হবে, ঠিক কিনা বলেন? আলেম দেখলেই অনেকে মৌলবাদ বলে গালি দিয়ে ওঠে, আলেম দেখলেই অনেকে জঙ্গিবাদ বলে গালি দিয়ে ওঠে। তুমি শুনে রাখো, আল্লাহর হাবিব বলছেন মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কুহু ফালাইসা মিন্না, যে আমার আলেমের হক দিতে জানে না, আলেমকে যে জুলুম করে নির্যাতন করে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। দেখেন, হক কখনো সত্যকে চিনতে, হক যেমন কখনো সত্যকে বুকে টেনে নিতে হকের দিশারীরা যেভাবে ভুল করে না, বাতিল কিন্তু ঠিক তেমনি হক চিনতে দেরি করে না, ঠিক কিনা বল? আজকে তাকায় দেখেন আলেমদের মধ্যে কত দল, কত দল, কত দল, নানা মতে বিভক্ত থাকার পরেও একটু তাকায় দেখেন আল্লামা মামুনুল হক হকের কথা বলেছেন। আজকে ওনার একটা ভিডিও দেখে আসার পথে আমার দিলটা ভেঙে যাচ্ছিল বারবার। দেখতেছি উনি এই অল্প বয়সে, খুব বেশি বয়স তো ওনার, এই বয়সে তিনি এতটাই দুর্বল হয়ে গেছেন, লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। এরপর ইমানের পথ থেকে তিনি একচুল নড়চড় হন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি রফিকুল ইসলাম মাদানিকে, তার পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়ানো, হাতের মধ্যে রশি লাগায় টানতেছে। কি দোষ আলেম? অল্প বয়সের এই আলেমকে এইভাবে যখন টানতেছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, আরে আপনার পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছে? সে বলছে, দুনিয়ার ডান্ডা বেড়ি আরো পড়া, আল্লাহ যেন জাহান্নামের ডান্ডা বেড়ি না পড়ায়। এরকম ঈমানদীপ্ত কথাগুলো সামনের দিনে সুদূর প্রসারী ঐক্যের পক্ষে পুনর্জাগরিত করবে, সারা দুনিয়ার দিন বিজয় হবে, ঠিক কিনা বলে? আমাদের কারো প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ নেই। শুধু এতটুকু বলবো, যদি নবীজির উম্মত হতে চান আলেমদেরকে মুক্ত করে দিন, নতুবা আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। আমি পরিষ্কার হাদিস থেকে বলতে চাই, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কুহু, যে আলেমদের হক বুঝে না, যে আলেম
এই হাদিসের সবচেয়ে চমৎকার ব্যাখ্যা লিখেছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। তিনি লিখছেন, ইন্না আবাআকুম, নিশ্চয়ই তোমাদের মা বাপ, ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যদি আগুন লেগে যায়, মা বাপ যেমন তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে বাঁচানোর চেষ্টা করে, ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারি জাহান্নাম, জাহান্নামের ধাও ধাও করা আগুন, ওই আগুন থেকে আলেমরা নিজেদের জীবন বাজি রেখে ফাঁসির দড়ির পরোয়া করে না, জেল জুলুমের পরোয়া করে না, হ্যান্ডকাপের পরোয়া করে না, পায়ের মধ্যে বেড়ি পড়ানোর পরোয়া করে না, জীবন বাজি রেখে দাওয়াতের দিনের কথা বলে যায়। ঠিক কিনা বলে? এতক্ষণ 15টা আলামত বলল, এই আলামতের পরে 5টা আযাব আসতেছে। ও পৃথিবীর বাসীরা, আমার জিগর গাছের অত্যন্ত প্রিয় ভাইয়েরা, 5টা বড় বড় আযাব আসতেছে। একজন নগণ্য আলেম হিসেবে সতর্ক করার জন্য আজকের এই মাহফিলে বলছি, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, মেজ দিয়ে জ্বালানো লাগবে না, অদৃশ্যভাবে ধাও ধাও করে আগুনটা জ্বলে উঠবে। এলাকা থেকে এলাকা খাতখরা জ্বালা পোড়া সরকার করে দিবে। এমন ভয়াবহ আগুন আর আগুন পৃথিবীর দিকে আসবে। যদি বাঁচতে চান, একমাত্র যার কাছে তাওবা করে ফিরে আসা লাগবে, তিনি কে? 1 নম্বর আযাব গেছে। 2 নম্বর আযাব জালজালা, মানে ভূমিকম্প। ভূমিকম্পের মতো আযাব আসবে। ভূতত্ত্ববিদরা গবেষণা করে বলবে টেকটনিক প্লেট সরে গিয়েছে। আমরা 1450 বছর আগে নবীর হাদিসগুলো উল্লেখ করব। তারা টেকটনিক প্লেট সরে গিয়েছে বলে আরো বেশি আপনাদেরকে গুনার দিকে ঠেলে দিবেন। গুনাহ করো, আধুনিক হয়েছে বলে থেমে থাকার দরকার নেই, গুনাহমুক্ত জীবন যাপনের দরকার নেই। টেকটনিক প্লেট সোজা করলে ভূমিকম্প থেকে বাঁচা যাবে না, তবে গুনাহ ছাড়লে টেকটনিক প্লেটও সোজা হয়ে যাবে। গুনাহ মুক্ত হওয়ার কারণে ভূমিকম্পের মতো আযাব থেকে যিনি হেফাজত করবেন, তিনি কে? হিসাব করে দেখবেন, যত আযাব আসে, যত গজব আসে, মুসলমানদের উপরে বেশি আসে। হ্যাঁ, সময় হয়ে গেছে। এখন মুসলমানদের উপরে আসে কেন ভাই? কারণ হচ্ছে এই উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উম্মত আমার উম্মত, বড় আদরের উম্মত। এই আদরের উম্মত যখন গুনাহ করবে তখন আল্লাহ ছাড় দিবেন না। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 3 নম্বরের বড় আযাব হচ্ছে খাসফা। হঠাৎ হঠাৎ ভূমি ধস হয়ে যাবে, বিল্ডিং সহ মাটির ভিতরে পতিত হয়ে যাবে। মাটি হঠাৎ করে পতিত করে ফেলবে, মাটি হঠাৎ করে টেনে নিয়ে ফেলবে, মাটির নিচে পতিত হয়ে যাবে। সারা দুনিয়াতে ভূমি ধস হচ্ছে একসঙ্গে। একদিকে ভূমিকম্প, অন্যদিকে ভূমিধস, অন্যদিকে ক্ষেতখলা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই সবগুলো দুর্ভিক্ষ আসার আগের বড় বড় আযাব। আল্লাহর কাছে ছোট আযাব, আমাদের কাছে কি আযাব? ইউরোপে একটা টমেটোর দাম হয়ে গেছে, একটা টমেটোর দাম হয়ে গেছে $1 উপরে। একটা টমেটোর দাম পরে 160 টাকা। আপনি বুঝতেছেন? জিগুর গাছা থাইকে বোঝা যাবে। তারপরে বুঝতেছি না মানে কি, টমেটোর কেজি কত এখন? আরে আস্তাগফিরুল্লাহ, এ কি বললেন? এত কম? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ হিউজ পরিমাণ উৎপাদন দিছে বিদায় 5 টাকা। আমি তো এটা শুনে অবাক হয়ে গেছি। ওই দিন এক লোক ভিডিও করতে গিয়ে ভিডিওতে দেখাচ্ছে যে একটা টমেটোর দাম এখন ইউরোপে
আমেরিকাতে একটা টমেটোর দাম 160 টাকা পড়ে বাংলাদেশি টাকা। শশা এটার দামও পড়ছে প্রায় 165 টাকা। বুঝতেছেন সারা দুনিয়ায় দুর্ভিক্ষ কিভাবে আসতেছে। আমার দেশটার আল্লাহ ভালো রাখছেন, কারণ এই দেশটার মানুষকে যিনি খুব ভালোবাসেন তিনি কে? গত বছর আমার দেশে ভূমিকম্প হয়েছিল ফজরের নামাজের সময়, টের পাইছিলেন? আল্লাহ অনেককে টেরই পায় না, আবার অনেকে নামাজই পড়ে না, টের পাইবে কেন? যারা ফজরের নামাজের প্রথম রাকাতে ছিলেন তারা অনেকে টের পাইছে। এই যে ভূমিকম্পে নড়ে চড়ে উঠছে, ঢাকার ব্যাপারে আশঙ্কা করা হচ্ছে 9 মাত্রার ভূমিকম্প হবে, লক্ষ লক্ষ নয় কোটি মানুষ মারা যাবে। সময় আছে এখনো, আল্লাহর দিকে ফিরে আসেন, না হলে বাঁচার কোনো উপায় নেই। করোনা থেকে যখন আল্লাহ হেফাজত করছে, আমরা আল্লাহকে কি দিছি? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। তোমার শক্তি আল্লাহ দেখবে, করোনার চাইতে আমরা শক্তিশালী। তো করোনার চাইতে আপনার শক্তিশালী হন কেমনে? আল্লাহর কোন একটা জাত, সেটা ল্যাংড়া মশা হলেও ওইটার চাইতে শক্তিশালী নমরুদ হতে পারে না, ঠিক কিনা? আরে মিয়া ডেঙ্গু মশা, ওই মশাকে মারার জন্য কত কামান টামান ফিট করছি আমরা, কত কয়েল বানাইছে, ওই কত কিছু আছে, সব দেওয়ার পরেও ডেঙ্গু মশার কামড়ে কত মানুষ মারা গেছে, ঠিক কিনা বলে? সুতরাং আমার ভাইরা, বাঁচার কোনো উপায় নাই। মাসখা এত ভয়াবহ আযাব আসবে, একটার পরে একটা পাথর পৃথিবীর দিকে পড়বে, একটার পর একটা পাথর পড়বে। যদি বাঁচতে চান মুসলমান, এখনই তাওবা করে যার দিকে ফিরে আসা লাগবে তিনি কে? দেখেন আমার দিকে তাকায় থাকেন, আমি ওয়াজের কিন্তু শেষের দিকে, লম্বা ওয়াজ আমি করব, ওয়াজের শেষের দিকে। এর মধ্যে শুধু 8টা পয়েন্ট বলতে সর্বোচ্চ বেশির থেকে বেশি গেলে 10টা মিনিট সময় লাগে। 10 মিনিট হয়ে যাবে বাবা ইনশাল্লাহ। দেখেন আজকে ইনশাল্লাহ। এই দেখছেন একটা কলম, আমার নাম লেখা আছে এই কলমটার মধ্যে, একজন বাঙালি ভাই দিস। আমেরিকা দেখাইছে যে আল্লাহর পাথরগুলা কত বড় হবে, মাসখা মানে পাথর পড়বে, রাসূল বলে গেছে। আমেরিকা নিজেরা দেখাইতেছে যে পাথর যেগুলো পৃথিবীর দিকে আসতেছে আল্লাহ খালি সরায় দেয়, যদি খালি পড়ে। কত বড় পাথর আমেরিকা দেখাইছে, পুরা আমেরিকাটা এতটুকু, আর পাথর যেটা পড়বে পুরা স্প্যান্ডেলের সমান পাথর। স্প্যান্ডেলের সমান একটা পাথর যদি এরকম ছোট্ট একটা কলমের উপরে পড়ে, কলমের জাম থাকবে, ওর তো পাতলা পায়খানা হয়ে সেরাবেরা হয়ে যাবে। বলেন অস্তিত্ব থাকবে? এরপরে আযাবটার নাম কদফা। কদফা মানে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন আমাদের দেশে হয়েছে, এখন দেখবেন অনেকে পোশাক ছেলে হয়ে মেয়ের মতো পরে, অনেক মেয়ে ছেলের মতো পরে। আর এইটা তো বললাম শুধু এক কথা, এখন পৃথিবীর ভিতরে প্রতিযোগিতায় নেমেছে ছেলেরা। এখন অলরেডি নিয়ত করে ফেলছে মাতৃত্বের এত কষ্ট লাঘব করার জন্য। বাপ নিজেই চিন্তা করছে, আমি নিজেই এখন আমার পেটে গর্ভের যন্ত্রণা, মাতৃত্বের যন্ত্রণা, আমি আমার নিজের পেটের মধ্যে আমি আমার নিজের সন্তান জন্ম দিব, দেখবো যন্ত্রণা কেমন হয়। একটা দুইটা না, ইন্ডিয়াতে পর্যন্ত সমকামী সম্প্রদায়, সমকামী দম্পতি চিন্তা করেছে যে আমরা দুইটি তো ছেলে ছেলে, এখন আমরা যে কোনো একটা উপায়ে একজনে মার ভূমিকায় থাকতে হবে। এই জন্য ছেলে নিজেই নিজের পেটে সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভবতী হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো সব কদফা, আযাব আসার আলামত। এরপরে নিজেই মেয়ে এর মধ্যে কেমনে বাচ্চা কাচ্চা হয়, এই ক্ষেত্রেও তারা একই পদ্ধতি অবলম্বন করেছে। টেস্ট টিউব বেবি গ্রহণ করা হচ্ছে, কৃত্রিমভাবে বাপ গর্ভবতী হচ্ছে। আলামত বলে দিচ্ছে আল্লাহর আযাব পৃথিবীর মধ্যে চলে আসছে। 2 সপ্তাহ আগের নিউজ, আমার দেশ বাংলাদেশে একটা মেয়ে, তার বিয়ে হয়েছিল, হঠাৎ সেই মেয়েটা ছেলে হয়ে গেছে। একটা পর্যায়ে সে দেখেছে তার হরমোন চেঞ্জ হয়েছে, আকার আকৃতি শরীরের অবয়বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আলামতটা আযাবের আলামত। এই ভয়াবহ 5টা আলামত, ভয়াবহ 5টা আযাব
কিয়ামতের আগে দেখবেন। এগুলো থেকে উত্তরণের পথ সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 49 এবং 50 নং আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা এই অধঃপতিত, নিপীড়িত, নির্যাতিত, মাজলুম মানুষকে উত্তরণের জন্য আল্লাহ পাক 2টা আয়াতের ভিতরে 8টা কাজ আমাদেরকে দিয়েছেন। কয়টা? মাদ্রাসার তালিবুল ইলম তোমরা একটু বসো, বসো। মাশাআল্লাহ, একেবারে শেষ। আরে আল্লাহ, এখন একজনই বসলে সবাই বসবে ইনশাআল্লাহ। দেখি কে বসে প্রথম, তার জন্য দোয়া করবো আমি ইনশাআল্লাহ। তোমার পড়ার ব্রেন বাইরে যাবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, দেখছো একজন বসছে, যে বসছে তার ব্রেন বাড়বে ইনশাআল্লাহ। পরের জন দেখি, পরের জন তো চালাক, চিন্তা করতেছে একটু বসে এরপরে চলে যাবে, তাহলে ব্রেনের বাড়ার কাজটাও হলো, আর হুজুরও দেখলো না, তাড়াতাড়ি বাড়ি চলে গেল। মাশাআল্লাহ, সবাই বসছে তো। আমাদের দেশে দেখবেন ওমা হে দোয়ানিয়াতে এখন হেও চলে যাচ্ছে। হ্যাঁ বসো ইনশাআল্লাহ। এই 2টা আয়াত শুনে শেষ, এরপর আর কষ্ট দিব না। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাদ্রাসার পোলাপান মানি ভালো, আলহামদুলিল্লাহ, সুন্দর বসে গেছে। দেখেন আমাদের দেশে অনেকেই জমিনে দিন কায়েম হোক এটা চাই না। ঠিক এরকম 2-3 জনে বললে আমি শুনবো না, কিন্তু জমিনের দিন কায়েম হোক এটা আমরা চাই। আল্লাহ চায় তো, মাঝখানে চায় না শুধুমাত্র অমুসলিমরা না, মুসলমানদের মধ্যেও কিছু আছে। বাস এবার একটু তাদের ইমানটা আমার ইমান সহ সকলের ইমান যেন মজবুত হয়, 8টা শর্ত সরাসরি কোরআন থেকে শুনাই দিই। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। 1 নম্বরে 49 নং আয়াতে কারীমায় প্রথম শর্ত আল্লাহ দিলেন, নবী বিচার ফায়সালা যখন আপনি করবেন অন্য কোন কিতাব থেকে করলে চলবে না, বিধান থেকে করলে চলবে না, আইনের বই থেকে করলে চলবে না। ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যখন আপনি বিচার করবেন, বিচার করা লাগবে আল্লাহ যা অবতীর্ণ করেছে সে কিতাব থেকে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নম্বর শর্ত? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। নবী খবরদার, মন গড়া, মন মস্তিষ্ক প্রসূত, মন চাচাবে, মানব রচিত কোন বিধান দিয়ে বিচার নয়, বিচার হবে আমার কোরআন থেকে। জোরে করে আল্লাহু আকবার। 2য় শর্ত পরিষ্কার, ডাইরেক্ট কোরআন। ভালো লাগবে না তো অন্তরে বাড়ি দিয়ে ঠিক করবে। এখন কিন্তু কথা নাই বলা না, এখন ডাইরেক্ট কোরআন, এটা সিনার ভিতরে গেঁথে নেন। এরপরে 3য় নাম্বারটা শুনলে আরো অবাক হবেন। সুবহান আল্লাহ বলছেন, ওয়াহদারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী আপনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, তাদের কোন মত, তাদের কোন ফতোয়া আপনার ভিতরে যেন, শরীয়তের ভিতরে যেন প্রবেশ না করে, কোরআনের ভিতরে যেন প্রবেশ না করে, দারওয়িনের মতবাদ মুসলমানদের ভিতরে যেন চালা দিতে না পারে। ঠিক কিনা বলেন? 3 নম্বর কথা আল্লাহ। এবার 4 নম্বর কথায় আসেন। ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা কত নম্বর? 4 নম্বর। 4 নম্বরে নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী শুনো, তারা যদি মুখ ফিরিয়ে নেয় মন খারাপ করা দরকার নাই, জেনে রাখেন অচিরেই বিবাদি যুনুবিহিম, তাদের কিছু কিছু গুনাহের জন্য আমি আল্লাহ পাকড়াও করব, আমি আল্লাহ ধরব, আমি আল্লাহ আযাব দেব। কিছু কিছু আযাব, এই করোনা কিছু কিছু আযাব, এই ভূমিকম্প কিছু কিছু আযাব, টর্নেডো কিছু কিছু আযাব, আমপান কিছু কিছু আযাব, সিডর কিছু কিছু আযাব,
কিনা বলেন? এবার আসেন আমার ভাই 5 নাম্বার, ওয়া ইন্না কাসীরান মিনান নাসি লাফাসিকুন। নবী নিশ্চয়ই অধিকাংশ লোক হবে ফাসিক, তারা এই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের পক্ষে তারা আসবে না। পরিষ্কার কোরআনের কথা, কিন্তু ভালো না লাগলে উঠে চলে যাবে। এটা পরিষ্কার কোরআন। যদি ভালো না লাগে মনে রাখুন, মন ভালো লাগে না কেন? আমার মনটা ভালো না। আপনি অসুস্থ থাকলে আপনি খাবেন কেমন করে? এরপরে আসেন কয় নাম্বার? মাশাআল্লাহ, এত নাম্বারের পরে যে নাম্বার মনে আছে, আমার হৃদয়টা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আসেন তো, চলে যাচ্ছেন? না না, ঠিক আছে। এক হুজুর ওয়াজের মধ্যে বলছে যে আমার ওয়াজ থেকে শুধু আবু জেহেল উঠে চলে যাবে। যে লোক পাক্কা নামাজি, সে চিন্তা করছে আল্লাহ এত জীবন নামাজ কালাম করে আবু জেহেল হওয়া দরকার নেই, যা লাগবে লাগলে এখানে সারা। আমি আবার এই মার্কা ওয়াজ করতে রাজি না, কারো হাজত হলে সে যাবে, ঠিক না ভাই? মাশাআল্লাহ। এখন বাকি আছে আর দুইটা। কেমনে কটা বলছি? এবার এই পড়াটা ধরতেই হবে, যেহেতু ভুল করে ফেলছে। 1 নাম্বারটা কি? 1 নাম্বার কি? হ্যাঁ মাশাআল্লাহ। দেখ কে বলছে দেখি, বিচার হবে কোরআন দিয়ে। এই যে মাশাআল্লাহ, দেখছেন একবারে যুবক মানুষ। 2 নাম্বার কি? হ্যাঁ, মন করা কে বলছে দেখি? মাশাআল্লাহ, এও তো যুবক। যুবক না আপনি? পুরা যুবক না মনে? মাশাআল্লাহ, ও যুবকের ভাই আর কি। আলহামদুলিল্লাহ। এবার বলেন তো দেখি 3 নাম্বার কি? হ্যাঁ, সতর্ক থাকা লাগবে, তাদের কোনো ফতোয়া যেন আমাদের ভিতরে ঢুকে না যায়। ওই কার্ল মার্কসের কোনো মতবাদ, লেনিনের কোনো মতবাদ, মাও সেতুংয়ের কোনো মতবাদ, ডাস্টবিনে নিক্ষিপ্ত ডারউইনের কোনো মতবাদ যেন ঢুকে না যায়, ঠিক কিনা বলেন? এরপরে কয় নাম্বার? 4 নাম্বারটা কি? না, এই তো মাশাআল্লাহ সুন্দর বলছে, মুখ ফিরিয়ে নিয়ে না। যদি নেয় কিছু কিছু আযাব বিবাদে যুনুবি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একেবারে মনটা ভরে গেছে আমার। কে বলছে কিছু কিছু আযাব? সুবহানাল্লাহ। এই মাহফিলের শ্রোতা একেবারে একের শ্রোতা। ওই কিছু কিছু এটা মানুষ মনে রাখে না। হুজুর কোনে কিছু কিছু বলছে, এটা মনে রাখবো কোন সময়? ও কিছু কিছুটা মনে রাখছে, কিছু কিছুটা না মনে রাখলে পুরো বুঝে আসবে না। কিছু কিছু আযাব, এই মহামারী কিছু কিছু আযাব। আরে এমন আযাব আসবে, ছোট্ট বাচ্চার চুল সাদা হয়ে যাবে, আল্লাহর কিয়ামত দেখলে ছোট বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে, যেই মহিলা 2 বছরের গর্ভবতী সন্তান প্রসব করে দিবে। কি মনে করছে এটা কোন আযাব? ওটা হচ্ছে সবচেয়ে বড় আযাব। আর এখন যেগুলো চলতেছে সব কিছু কিছু আযাব। এই কিছু কিছু আযাব যদি এমন হয়, বড় আযাব কেমন হবে চিন্তা করে। আল্লাহু আকবার। এরপরে 5 নাম্বার কি? ফাসিকরা কোনদিন কোরআনের পক্ষে আসবে। অনেকে দেখবেন মাহফিলের মধ্যে বসেই কয় মাহফিল করে কি লাভ? মুসল্লির সংখ্যা মাহফিলের আগের দিনও 5 জন, পরের দিনও 5 জন, আমার কাছ থেকে নিন। এরকম লোক আছে না নাই? সিয়াসিত্তা, আল্লাহ মাফ করো, জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে আমার ভাইরা 6 নম্বরে, তাহলে এই পর্যন্ত বললাম কয় নম্বর পর্যন্ত? 5। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলেন নাকি তারা জাহিলিয়াতের দিকে ফিরে যাবে? একটু এইটা যদি চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ কোন জায়গার মধ্যে এই পয়েন্টটাকে দাঁড় করিয়েছেন। সুবহান আল্লাহ বলছে তারা কি জাহিলিয়াতের দিকে ফিরে যাবে? আজকে তাকায় দেখেন, জাহিলিয়াতের মানুষ কি পেটে খিদা লাগলে খাইতো না? কি মনে হয় আপনার? তারা কি আমাদের মতো মোস্টোস কাটতো না, নখ কাটতো না, বিবাহ শাদী করতো না? সব করতো। তাহলে জাহিলিয়াত তাদেরকে বলা হলো কেন? তাদের মধ্যে জুরজা
মুল্লুকতার এই নীতি তাদের মধ্যে ছিল, সংঘাত আর সংঘাত ছিল। একই এলাকার মানুষ, একই এলাকার হওয়ার পরেও, প্রতিবেশী হওয়ার পরেও দিনের পর দিন একজন আরেকজনকে মারামারি করত, নিরপরাধ মানুষকে তারা দোষী বানায় দিত। এখনকার সমাজে এগুলো আছে না নাই? কোরআন যে সমাজে থাকবে না, ওই সমাজ জাহিলিয়াতের ওই সময়ের দিকে চলে যাবে। আল্লাহ বলতেছেন তারা কি জাহিলিয়াতের দিকে যেতে চায়? যে সমাজ ব্যবস্থার ভিতরে এগুলো দাঁড়াবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, কত নম্বর? 7, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। কি বলতেছেন আল্লাহ? আমার চাইতে অতি উত্তম হুকুমদাতা কে হতে পারে? আছে কি কেউ? এরপরে আল্লাহ পাক বলছেন, লিকাওমি ইউকিনুন। গেছে 7 পর্যন্ত। লিকাওমি ইউকিনুন 8 নাম্বার। একমাত্র বিশ্বাসী সম্প্রদায়, তারা আর কোনো পথে গিয়ে ধোঁকা খাবে না। তারা আসবে আল্লাহর কোরআনের বিধান জমিনে কিভাবে বাস্তবায়ন করা যায়, ওই কাজে তারা নিজেদেরকে নিবেদিত করবে। ঠিক কিনা বলে? আমি কি বুঝাইতে পারছি? আপনারা বুঝছেন? আমার কথা বলার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় নাই তো? এবার সর্বশেষ একটা হাদিস বলবো, মোমেন হয়ে মৃত্যুবরণ করেন। এখনই শেষ করবো, কাজে আপনারা কেউ উঠা বসা করেন না, মেহরবানি করে। 2 জন উঠে গেছেন, একটু বসে। একবারে শেষ, এখনই শেষ। মোনাজাত করবো, বিদায় দিব ইনশাআল্লাহ। মোমেন হয়ে মৃত্যুবরণ যেন করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। এই সময়টা বড় ফিতনাময় সময়। এখন এমন এমন ফিতনা দেখবেন যেটা জীবনে কল্পনা করতে পারেন নাই। এমন এমন সব ফিতনা দেখবেন। এই সময়ে আপনি মোমেন কিনা যাচাই করবেন। প্রত্যেক দিন ঘুমানোর সময়, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ করতে পারতেছেন, আপনার মন আনন্দ লাগবে। খারাপ কাজের উপরে আপনার মন খারাপ লাগবে। গান যদি শুনতেছে কেউ, আপনার মনটা খারাপ লাগবে। কেউ অন্যায় করতেছে, আপনার মনটা খারাপ লাগবে। ভালো কাজ করেছেন, মনটা ভালো লাগবে। এর উপরে যদি আপনার মৌত হয়, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এবার 5টা আঙ্গুল উঠান তো দেখি। মাশাআল্লাহ। এবার নাড়া দেন। মাশাআল্লাহ, কত সুন্দর গোলাপ ফুলের মতো ফুটে আছে। আল্লাহর 5টা নাম ধরে ডাক দেন, বলেন আল্লাহ, আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। এবার আমি চুপ, আপনারা বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। হাতগুলো নামান। আরেকটা নাম আপনাদেরকে শিখিয়ে দিই, যে কোনো সময় মুনাজাতের সময় বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জিন ধরছে, এটা মনে করতেছেন আপনি যে আমাকে জিনে আসর করছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কঠিন না সহজ? কসম আল্লাহ, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, এই দোয়া আপনি যদি পড়েন, ইনশাআল্লাহ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। এই দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যতগুলা কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে পড়েন আমিন। আমরা 2টা হাত উঠাই দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। লিমিটার ডাইমেনশনের চোখ কি দিয়েছেন আল্লাহ তাআলা। এই 2 মিলিমিটার ডাইমেনশনের চোখটা এত মারাত্মক, কত বড় নিয়ামত। আপনার সামনে যদি
10 লক্ষ কালার দেওয়া হয়, 1 মিলিয়ন, 10 লক্ষ যদি রং দেওয়া হয়, আপনার চোখকে আল্লাহ এত বড় পাওয়ার দিচ্ছে, চোখ বলে দিতে পারে এটা এই রং, এটা সেই রং, এটা এই রং, এটা সেই রং। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আমরা সবাই শুনবো কত পারছেন ইনশাআল্লাহ। এবার আজকের এই মাহফিল থেকে সূরা আনফালের 25 নং আয়াতের তাফসীর শোনাবো। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কার কথা? আল্লাহ পাক ইরশাদ করছেন, ভয় করো আমার ফিতনাকে। আল্লাহ এখানে আযাব বলে দেয়, ফিতনা বলছে। যখনই আমার ফিতনাটা পৃথিবীর উপরে আসবে, ঠিক তখন কাউকে আমি ছেড়ে দেব না, সবাইকে আমি ধরব। কোন মানুষকে তখন আমি ছাড় দেব না, সবগুলাকে ধরব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর জেনে রাখো শাস্তি দেওয়ার সময় যিনি বড় কঠোর, শাস্তি দেওয়ার সময় যিনি কঠোরভাবে শাস্তি দেন তিনি কে? এই একটা আয়াতে কারীমা যদি আপনাদের সামনে আজকে ব্যাখ্যা করি, এই আয়াত আল কারীমার ব্যাখ্যা যদি শুনে যান, এখান থেকে যদি একটু শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারে, হতে পারে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করে আমাদের যে আযাব আর গজব আসার কথা ছিল, এই আযাব গজব থেকে যিনি আমাদেরকে হেফাজত করে মুক্তি দিবেন তিনি কে? বাবারা, এই সবাই বসি, সবাই বস। এত সামান্য দূরত্বে কথা বলা যাবে না। আযাব আর গজব পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আগে আমি আল্লাহ বড় বড় আযাব না দিই, ছোট ছোট আযাব দিই, ছোট আযাবগুলো দিই, বড় আযাবগুলো পরে দিই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসতে পারো। আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারেন, মালিক অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর গুনাহের দিকে যাব না, এই মাহফিল থেকে হতে পারে যিনি কবুল করে নেবেন তিনি কে? বিশ্বাস হয়? আযাব আসলে শুধু খালি খারাপ লোককে ধরবে না, আমাকেও ধরবে। বলেন, এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে এমনিতে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছিলেন, আল্লাহ হাবিব বলে গিয়েছিলেন, যাহারাতিল কায়নাত, এমন সময় আসবে গায়িকার সংখ্যা বেড়ে যাবে, চারদিকে গায়িকা বেড়ে যাবে। এরপরে আল্লাহ হাবিব বলেছেন, ওয়াল মাআসিফ, মানে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গায়িকা যখন বেড়ে যাবে, বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝবেন ভয়াবহ আযাব যিনি দিবেন তিনি কে? এখন একটু আমি প্রশ্ন করি, গায়িকাকে আমাদের দেশে একেবারে কম, মাঝে মাঝে আমরা ভাড়া করে আনি না? হ্যাঁ, এই এলাকাতেও আনেন। এই রকম গায়িকা যখন বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা যখন বেড়ে যাবে, আল্লাহ
পক্ষ থেকে আযাব আর গজব আসবে। এরপরে নবীজি বলেন শরীবাতিল খাম, চারদিকে মদ পান বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? বাংলাদেশে অন্য সব দিকে লস আর লস হলেও মদের নতুন একটা ব্র্যান্ড আসছে, নাম হচ্ছে কেরু। কি নাম? পচা চিনি দিয়ে। হ্যাঁ, কি দিয়ে বানায়? পচা চিনি আছে না, এই পচা চিনি দিয়ে তৈরি কেরু বিরাট লাভজনক প্রজেক্টে আছে এখন বাংলাদেশ। আপনি যখনই দেখবেন মদ দিয়ে লাভ করা হচ্ছে, আর এই সংবাদ যখন সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, আপনি লিখে রাখেন অচিরেই ভাগ্যা আকাশে লসের বোঝা গুনতে গুনতে আপনি অস্থির হয়ে যাবেন। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহ এটা সহ্য করবে না। ঠিক কিনা বল? তাই তো হচ্ছে আমার ভাই। আজকে একটু তুরস্কের দিকে তাকায় দেখে, 41 সেকেন্ডের 7.8 মাত্রার ভূমিকম্প পুরা তুরস্ককে নিথর নিস্তব্ধ করে দিয়েছে। বিভিন্ন নিউজ সংবাদ প্রচার করলেও সব সংবাদ কিন্তু প্রচার করেন। ঠিক কতজন মারা গিয়েছে সঠিক তথ্য আপনার কাছেও নাই, আমার কাছেও নাই, মিডিয়াও প্রকাশ করবে না, কারণ দেশের ভাবমূর্তি নষ্ট হয়। ঠিক কিনা বলে? এখন যদি বলে এইরকম একটা ভূমিকম্পে কয়েক লক্ষ লোক মারা গেছে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। 1939 সনে 7.8 মাত্রার ভূমিকম্প আবার হয়েছিল তুরস্কে। সেবার মানুষ মারা গিয়েছিল 60,000-এর উপরে। ধারণা করা হচ্ছে এইবার এর চেয়ে ভয়াবহ আকার ধারণ করবে, যদিও তারা সংখ্যা প্রকাশ করছে না। চিন্তা করে দেখেন, 41 সেকেন্ড আগে যেই লোকটার কয়েকটা বাড়ি ছিল, লোকটা কল্পনাও করতে পারে নাই 41 সেকেন্ড পরে আল্লাহর আযাব আর গজব এত ভয়াবহ হতে পারে। ওই লোকটার কয়েকটা বাড়ির পরিবর্তে অন্যজনের সাহায্যের রুটি তার হাতের মধ্যে আসবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ভয় করো আমার ফিতনাকে। কখনো এটা আসবে হেরিকেন হয়ে, কখনো আসবে সুনামি হয়ে, কখনো আসবে ঘূর্ণিঝড় হয়ে, কখনো আসবে টর্নেডো হয়ে, কখনো আসবে সাইক্লোন হয়ে, কখনো আসবে সিডর হয়ে, কখনো আসবে আমপান হয়ে, কখনো আসবে নার্গিস হয়ে, কখনো আসবে এডসের মতো রোগ হয়ে, কখনো আসবে ডেঙ্গু জ্বর হয়ে, কখনো আসবে বিভিন্ন মহামারী হয়ে, কখনো করোনার মতো ভয়াবহ হবে, লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত মারা যাবে। ঠিক কিনা বলে? এরপর তো হুঁশ নেই, কত রকমের আযাব হতে পারে। ফিতনা বলছেন কেন? সব আযাবকে বোঝানোর জন্য আল্লাহ ফিতনা বলছেন। এ আমাদের দেশে রাত পোহালেই আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা 14ই ফেব্রুয়ারিতে ঘটা করে ভালোবাসার নামে সৃষ্টীয় অপসংস্কৃতি, নব্য খ্রিস্টীয় সংস্কৃতিতে নিজেদেরকে মাতোয়ারা করে তুলবে। ঠিক কিনা বলে? এখানে যতজন যুবক আছো, যুবকরা বলো, তোমরা কি ভ্যালেন্টাইন্স ডে মানো? যুবকরা বলছে না, মুরব্বীরা বলছে? তাহলে আমরা সবাই এক বাক্যে বলি, এই দিবসটার নাম আসলে কি ভ্যালেন্টাইন্স ডে না বেহায়া দিবস? এটার আগে দিয়ে আবার একটা বিশ্ব লাগাইছে, বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। মুসলমান আজ কত ইতিহাস ভোলা হয়ে গেছে। সেন্ট ভ্যালেন্টাইন্স নামক একজন ধর্মযাজক, যাকে সেই সময়ে ক্লাডিয়াস, রোমক শাসক ক্লাডিয়াস নাম, এই রোমক শাসক তখন তাকে জেলের মধ্যে নিয়েছিল। জেলে নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই ধর্মযাজক সে বাচ্চাদেরকে খুব পছন্দ করত, তার স্বভাব চরিত্র ভালো ছিল না, সব সময় সে প্রেম নিবেদনে ব্যস্ত থাকত। সে ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মযাজক। ক্লাডিয়াস সে ছিল অগ্নি পূজারী। সে তাকে আটকে রেখে বলল, সব বাদ দিয়ে এখন থেকে তুমি খ্রিস্ট ধর্ম বাদ দিয়ে দাও, অগ্নি পূজারী হয়ে যাও।
সেন্ট ভ্যালেন্টাইন সেটা মানে নাই, বরং জেলখানায় বসেও প্রেম নিবেদন শুরু করছে, যার যেটা কাজ আর কি। জেল রক্ষকের মেয়ে পর্যন্ত তার প্রেমে পড়ে গেছে। এলাকার যুবক যুবতী সব যখন প্রেমে পড়া শুরু হয়েছে, তখন রাজা দেখতেছে এই বেকায়দারে না মানলে জেলটাই একদিন কায়দা হয়ে যাবে। এই বেকায়দাকে হত্যা করার জন্য 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসিতে ঝুলায়া তাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম একটা শয়তান, দুষ্কৃতিকারী শয়তানকে যখন দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সে সময় থেকে ওই তার ভালোবাসার লোকেরা ঘটা করে ইউরোপে, যেখানে ভালোবাসার কোনো কিচ্ছু নাই, লেশ মাত্র নাই ভালোবাসা, তখন তারা এই দিনটাকে খুব মজবুত করে ধরছে যে এই দিনটাতে অন্তত একটু ভালোবাসা লাগবে। এই জন্য তারা 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা নিবেদন করে। আমাদের দেশের নষ্ট, আমাদের দেশের বাঁকা চিন্তার লোক, মাথায় যার তেমন চুল নাই, চিন্তা করতে করতে মাথার সব চুল চলে গেছে। তারা মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়। তখন যায় দিনের শফিক রেহমানকে দিয়ে, সে তখন লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, বস্তা পচা ইউরোপে শুধু এক রাত একদিন ভালোবাসাকে পুনরুজ্জীবিত করার জন্য এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে, মুসলমানদের ভূখণ্ড বাংলাদেশে, ওই সেন্ট ভ্যালেন্টাইন্সের ধর্মযাজকের তার সংস্কৃতি, তার ধর্মীয় রীতি, তার চিন্তা চেতনাকে আমার দেশের যুবক যুবতীদের ভিতরে প্রবেশ করায় দিয়েছে। ঠিক কিনা বল? এখন একটু চিন্তা করেন, এই দিনে যারা ফুল কিনবে, নিজেদেরকে ভালো মুসলমান বলার কোনো সুযোগ আছে? এই দিনে যারা ভালোবাসা নিবেদন করবে, এরা নিজেদেরকে ভালো মানুষ বলার কোনো সুযোগ আছে? এই দিনে যারা নিজেদেরকে মনে করবে খুব ভালো প্রেমিক, ভালো মানুষ বলার সুযোগ আছে? আমাদের দেশ সভ্য সংস্কৃতির দেশ, আমরা 365 দিন ভালোবাসি, আর আমাদের ভালোবাসা চলে এক মালিকের সঙ্গে, তিনি কে? আমাদের ভালোবাসা চলে আমাদের রাসূলের সঙ্গে। আমাদের ভালোবাসা আমার মায়ের জন্য, আমার ভালোবাসা আমার বাপের জন্য, আমার ভালোবাসা আমার ভাই বোনের জন্য, আমার ভালোবাসা আমার স্ত্রীর জন্য, আমার ভালোবাসা আমার সন্তানদের জন্য। আমাদের যেখানে পরিবারের প্রত্যেকটা বিষয়ে ভালোবাসা কাজ করে, সেখানে ধার করা ভালোবাসার কোনো দরকার নাই। ঠিক কিনা বল? এই জন্য দেখবেন সন্তানরা বায়না ধরবে যে আজকে স্পেশাল ক্লাস আছে। আপনি কি বলবেন? স্পেশাল ক্লাস, সব বন্ধ আছে। ওই দিন সাজবে, আপনি বলবেন আজকে সাজবে মা। আর যুবকদেরকে বলবো, তোমরা যারা এটার বিরোধিতা করো, তোমরা তেমন কিছু না, হাতে হাতে আলকাতরা নিয়ে তোমরা ঘুরবা, কে মারছে সেটা যেন বুঝতে না পারে। যত রকমের ফালতু ড্রেস পরে বের হবে, আস্তিক আলকাতরা দিয়ে দিবা, ভালোবাসার মধ্যে আলকাতরা। তোমার ঠিক বলছে তিনজনে, আর আসতে বলে ভালোবাসা কি? কারণ তারা ভালোবাসার মধ্যে মাঝে মাঝে চিনি ঢালছে, যাতে করে পিঁপড়া গুলো আসতে পারে। কি বলছে জানেন? আমাদের মহাপণ্ডিতরা এই কথা বলছে যে ভালোবাসা হয় যত গোপনে, সেটা হয় তত গভীরে। মানে ভালো যদি গোপনে গোপনে বাসে, জেনা করতে পারে, ওই ভালোবাসা নাকি তত গভীর হয়। আমরা দেখি ওই ভালোবাসা তত গভীর হয় না। মেয়েটা যায় একা, কিন্তু সন্তান সহ ঘরে ফিরে আসে। ঠিক কিনা বলে? এগুলো ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ফাহিশা কাজকে ছড়ায় দিবে, দুনিয়া আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। এজন্য ভ্যালেন্টাইন্স ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, এটা একটা কারণ বললাম। এবার দ্বিতীয় কারণ তারা উল্লেখ করে, এই সেন্ট ভ্যালেন্টাইন উনি ছিল ধর্মযাজক। ক্লেডিয়াস তখন সে চিন্তা করলো, রাজা ক্লোডিয়াস চিন্তা করলো, আমার রাজ্যে সৈন্যবাহিনী কমে যাচ্ছে, কাজেই বিবাহ শাদী বন্ধ, তাহলে সৈন্য সংখ্যা বাড়বে। বিবাহ শাদী বন্ধ করে দিলেন। সেন্ট ভ্যালেন্টাইন তখন গোপনে গোপনে বিবাহ করা শুরু করছে। তখন জেলের মধ্যে বন্দী করছে, তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে। ওই দিনটাকে ঘটা করে পালন করা হয়। আচ্ছা, এটার সঙ্গেও কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? যতগুলো কারণ আছে খুলে দেখবেন, এই একটি কারণে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারবেন না, আপনি এইরকম হারাম কোনো ভালোবাসার নিয়ত করতে পারবেন না,
কাজী যদি এরকম ভালোবাসার নিয়ত করেন, রাসূল কয়েকটা শাস্তির কথা বলছেন, শুনবেন আপনারা? কে কে শুনবেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার রাসূলের হাদিসটা শুনেন, জীবনও শুনেন না। এই ভ্যালেন্টাইন্স ডে পালন করলে কি কি শাস্তি আসবে? রাসূল বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত। যখন কোন কওমের ভিতরে এইরকম ফাহিশা কর্মকাণ্ড চলবে, সুন্দর সাজ দিয়ে ছেলে আর মেয়ে যখন বের হয়ে যাবে, রাসূল বলছেন তখন তাদের জন্য শাস্তি হচ্ছে হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। তাদের মধ্যে মহামারী দেখা দিবে। আমার চাইতে অতি উত্তম হুকুমদাতা কে হতে পারে? আছে কি কেউ? এরপরে আল্লাহ পাক বলছেন, লিকাওমি ইউকিনুন। গেছে 7 পর্যন্ত, লিকাওমি ইউকিনুন 8 নাম্বার। একমাত্র বিশ্বাসী সম্প্রদায়, তারা আর কোন পথে গিয়ে ধোঁকা খাবে না। তারা আসবে আল্লাহর কোরআনের বিধান জমিনে কিভাবে বাস্তবায়ন করা যায়, ওই কাজে তারা নিজেদেরকে নিবেদিত করবে। ঠিক কিনা বলে? আমি কি বুঝাইতে পারছি? আপনারা বুঝছেন? আমার কথা বলার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় নাই তো? এবার সর্বশেষ একটা হাদিস বলবো, মোমেন হয়ে মৃত্যুবরণ করেন। এখনই শেষ করবো, কাজে আপনারা কেউ উঠা বসা করেন না, মেহরবানি করে। 2 জন উঠে গেছেন, একটু বসে। একবারে শেষ, এখনই শেষ, মোনাজাত করবো, বিদায় দিব ইনশাআল্লাহ। মোমেন হয়ে মৃত্যুবরণ যেন করতে পারি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। এই সময়টা বড় ফিতনাময় সময়। এখন এমন এমন ফিতনা দেখবেন যেটা জীবনে কল্পনা করতে পারেন নাই, এমন এমন সব ফিতনা দেখবেন। এই সময়ে আপনি মোমেন কিনা যাচাই করবেন। প্রত্যেক দিন ঘুমানোর সময়, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ করতে পারতেছেন, আপনার মন আনন্দ লাগবে। খারাপ কাজের উপরে আপনার মন খারাপ লাগবে। গান যদি শুনতেছে কেউ, আপনার মনটা খারাপ লাগবে। কেউ অন্যায় করতেছে, আপনার মনটা খারাপ লাগবে। ভালো কাজ করেছেন, মনটা ভালো লাগবে। এর উপরে যদি আপনার মৌত হয়, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এবার 5টা আঙ্গুল উঠান তো দেখি। মাশাআল্লাহ, এবার নাড়া দেন। মাশাআল্লাহ, কত সুন্দর গোলাপ ফুলের মতো ফুটে আছে। আল্লাহর 5টা নাম ধরে ডাক দেন, বলেন আল্লাহ, আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। এবার আমি চুপ, আপনারা বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। হাতগুলো নামান। আরেকটা নাম আপনাদেরকে শিখিয়ে দিই, যে কোনো সময় মুনাজাতের সময় বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জিন ধরছে, এটা মনে করতেছেন আপনি যে আমাকে জিনে আসর করছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কঠিন না সহজ? কসম আল্লাহ, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, এই দোয়া আপনি যদি পড়েন, ইনশাআল্লাহ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, এই দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যতগুলা কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে পড়েন আমিন। আমরা 2টা হাত উঠাই দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن মিলিমিটার ডাইমেনশনের চোখ কি দিয়েছেন আল্লাহ তাআলা। এই 2 মিলিমিটার ডাইমেনশনের চোখটা এত মারাত্মক, কত বড় নিয়ামত। আপনার সামনে যদি 10 লক্ষ কালার দেওয়া হয়, 1 মিলিয়ন, 10 লক্ষ যদি রং দেওয়া হয়, আপনার চোখকে আল্লাহ এত বড় পাওয়ার দিচ্ছে, চোখ বলে দিতে পারে এটা এই রং, এটা সেই রং, এটা এই রং, এটা সেই রং। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আমরা সবাই শুনবো কত পারছেন ইনশাআল্লাহ। এবার আজকের এই মাহফিল থেকে সূরা আনফালের 25 নং আয়াতের তাফসীর শোনাবো। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কার কথা? আল্লাহ পাক ইরশাদ করছেন, ভয় করো আমার ফিতনাকে। আল্লাহ এখানে আযাব বলে দেয়, ফিতনা বলছে। যখনই আমার ফিতনাটা পৃথিবীর উপরে আসবে, ঠিক তখন কাউকে আমি ছেড়ে দেব না, সবাইকে আমি ধরব। কোন মানুষকে তখন আমি ছাড় দেব না, সবগুলাকে ধরব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর জেনে রাখো শাস্তি দেওয়ার সময় যিনি বড় কঠোর, শাস্তি দেওয়ার সময় যিনি কঠোরভাবে শাস্তি দেন তিনি কে? এই একটা আয়াতে কারীমা যদি আপনাদের সামনে আজকে ব্যাখ্যা করি, এই আয়াত আল কারীমার ব্যাখ্যা যদি শুনে যান, এখান থেকে যদি একটু শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারে, হতে পারে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করে আমাদের যে আযাব আর গজব আসার কথা ছিল, এই আযাব গজব থেকে যিনি আমাদেরকে হেফাজত করে মুক্তি দিবেন তিনি কে? বাবারা, এই সবাই বসি, সবাই বসি। এত সামান্য দূরত্বে কথা বলা যাবে না। আযাব আর গজব পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আগে আমি আল্লাহ বড় বড় আযাব না দিই, ছোট ছোট আযাব দিই, ছোট আযাবগুলো দিই, বড় আযাবগুলো পড়ে দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসতে পারো। আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারেন, মালিক অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর গুনাহের দিকে যাব না, এই মাহফিল থেকে হতে পারে যিনি কবুল করে নেবেন তিনি কে? বিশ্বাস হয়? আযাব আসলে শুধু খালি খারাপ লোককে ধরবে না, আমাকেও ধরবে। বলেন, এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে এমনিতে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছিলেন, আল্লাহ হাবিব বলে গিয়েছিলেন, যাহারাতিল কায়নাত, এমন সময় আসবে গায়িকার সংখ্যা বেড়ে যাবে, চারদিকে গায়িকা বেড়ে যাবে। এরপরে আল্লাহ হাবিব বলেছেন, ওয়াল মাআসিফ, মানে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গায়িকা যখন বেড়ে যাবে, বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝবেন ভয়াবহ আযাব যিনি দিবেন তিনি কে? এখন একটু আমি প্রশ্ন করি, গায়িকা কি আমাদের দেশে একেবারে কম?
মাঝে মাঝে আমরা ভাড়া করে আনি না? হ্যাঁ, এই এলাকাতেও আনেন। এই রকম গায়িকা যখন বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা যখন বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে। এরপরে নবীজি বলেন শরীবাতিল খামর, চারদিকে মদ পান বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? বাংলাদেশে অন্য সব দিকে লস আর লস হলেও মদের নতুন একটা ব্র্যান্ড আসছে, নাম হচ্ছে কেরু। কি নাম? পচা চিনি দিয়ে। হ্যাঁ, কি দিয়ে বানায়? পচা চিনি আছে না, এই পচা চিনি দিয়ে তৈরি কেরু বিরাট লাভজনক প্রজেক্টে আছে এখন বাংলাদেশ। আপনি যখনই দেখবেন মদ দিয়ে লাভ করা হচ্ছে, আর এই সংবাদ যখন সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, আপনি লিখে রাখেন অচিরেই ভাগ্যা আকাশে লসের বোঝা গুনতে গুনতে আপনি অস্থির হয়ে যাবেন। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহ এটা সহ্য করবে না। ঠিক কিনা বল? তাই তো হচ্ছে আমার ভাই। আজকে একটু তুরস্কের দিকে তাকায় দেখে, 41 সেকেন্ডের 7.8 মাত্রার ভূমিকম্প পুরা তুরস্ককে নিথর নিস্তব্ধ করে দিয়েছে। বিভিন্ন নিউজ সংবাদ প্রচার করলেও সব সংবাদ কিন্তু প্রচার করে না। ঠিক কতজন মারা গিয়েছে সঠিক তথ্য আপনার কাছেও নাই, আমার কাছেও নাই, মিডিয়াও প্রকাশ করবে না, কারণ দেশের ভাবমূর্তি নষ্ট হয়। ঠিক কিনা বলেন? এখন যদি বলে এইরকম একটা ভূমিকম্পে কয়েক লক্ষ লোক মারা গেছে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। 1939 সনে 7.8 মাত্রার ভূমিকম্প আবার হয়েছিল তুরস্কে। সেবার মানুষ মারা গিয়েছিল 60,000-এর উপরে। ধারণা করা হচ্ছে এইবার এর চেয়ে ভয়াবহ আকার ধারণ করবে, যদিও তারা সংখ্যা প্রকাশ করছে না। চিন্তা করে দেখেন, 41 সেকেন্ড আগে যেই লোকটার কয়েকটা বাড়ি ছিল, লোকটা কল্পনাও করতে পারে নাই 41 সেকেন্ড পরে আল্লাহর আযাব আর গজব এত ভয়াবহ হতে পারে। ওই লোকটার কয়েকটা বাড়ির পরিবর্তে অন্যজনের সাহায্যের রুটি তার হাতের মধ্যে আসবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ভয় করো আমার ফিতনাকে। কখনো এটা আসবে হেরিকেন হয়ে, কখনো আসবে সুনামি হয়ে, কখনো আসবে ঘূর্ণিঝড় হয়ে, কখনো আসবে টর্নেডো হয়ে, কখনো আসবে সাইক্লোন হয়ে, কখনো আসবে সিডর হয়ে, কখনো আসবে আমপান হয়ে, কখনো আসবে নার্গিস হয়ে, কখনো আসবে এক্সের মতো রোগ হয়ে, কখনো আসবে ডেঙ্গু জ্বর হয়ে, কখনো আসবে বিভিন্ন মহামারী হয়ে, কখনো করোনার মতো ভয়াবহ হবে। লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত মারা যাবে। ঠিক কিনা বলে? এরপর তো হুঁশ নেই, কত রকমের আযাব হতে পারে। ফিতনা বলছেন কেন? সব আযাবকে বোঝানোর জন্য আল্লাহ ফিতনা বলছেন। এ আমাদের দেশে রাত পোহালেই আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা 14ই ফেব্রুয়ারিতে ঘটা করে ভালোবাসার নামে সৃষ্টীয় অপসংস্কৃতি, নব্য খ্রিস্টীয় সংস্কৃতিতে নিজেদেরকে মাতোয়ারা করে তুলবে। ঠিক কিনা বলে? এখানে যতজন যুবক আছো, যুবকরা বলো, তোমরা কি ভ্যালেন্টাইন্স ডে মানো? যুবকরা বলছে না, মুরব্বীরা বলছে? তাহলে আমরা সবাই এক বাক্যে বলি, এই দিবসটার নাম আসলে কি ভ্যালেন্টাইন্স ডে না বেহায়া দিবস? এটার আগে দিয়ে আবার একটা বিশ্ব লাগাইছে, বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। মুসলমান আজ কত ইতিহাস ভোলা হয়ে গেছে। সেন্ট ভ্যালেন্টাইন্স নামক একজন ধর্মযাজক, যাকে সেই সময়ে ক্লাডিয়াস, রোমক শাসক ক্লাডিয়াস নাম, এই রোমক শাসক তখন তাকে জেলের মধ্যে নিয়েছিল। জেলে নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই ধর্মযাজক সে বাচ্চাদেরকে খুব পছন্দ করত।
তার স্বভাব চরিত্র ভালো ছিল না, সব সময় সে প্রেম নিবেদনে ব্যস্ত থাকত। সে ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মযাজক। ক্লাউডিয়াস সে ছিল অগ্নি পূজারী। সে তাকে আটকে রেখে বলল, সব বাদ দিয়ে এখন থেকে তুমি খ্রিস্ট ধর্ম বাদ দিয়ে দাও, অগ্নি পূজারী হয়ে যাও। সেন্ট ভ্যালেন্টাইন সেটা মানে নাই, বরং জেলখানায় বসেও প্রেম নিবেদন শুরু করছে, যার যেটা কাজ আর কি। জেল রক্ষকের মেয়ে পর্যন্ত তার প্রেমে পড়ে গেছে। এলাকার যুবক যুবতী সব যখন প্রেমে পড়া শুরু হয়েছে, তখন রাজা দেখতেছে এই বেকায়দারে না মানলে জেলটাই একদিন কায়দা হয়ে যাবে। এই বেকায়দাকে হত্যা করার জন্য 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসিতে ঝুলায়া তাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম একটা শয়তান, দুষ্কৃতিকারী শয়তানকে যখন দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সে সময় থেকে ওই তার ভালোবাসার লোকেরা ঘটা করে ইউরোপে, যেখানে ভালোবাসার কোনো কিচ্ছু নাই, লেশ মাত্র নাই ভালোবাসা, তখন তারা এই দিনটাকে খুব মজবুত করে ধরছে যে এই দিনটাতে অন্তত একটু ভালোবাসা লাগবে। এই জন্য তারা 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা নিবেদন করে। আমাদের দেশের নষ্ট, আমাদের দেশের বাঁকা চিন্তার লোক, মাথায় যার তেমন চুল নাই, চিন্তা করতে করতে মাথার সব চুল চলে গেছে। তারা মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়। তখন যায় দিনের শফিক রেহমানকে দিয়ে, সে তখন লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। বস্তা পচা ইউরোপে শুধু এক রাত একদিন ভালোবাসাকে পুনরুজ্জীবিত করার জন্য এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে, মুসলমানদের ভূখণ্ড বাংলাদেশে, ওই সেন্ট ভ্যালেন্টাইন্সের ধর্মযাজকের তার সংস্কৃতি, তার ধর্মীয় রীতি, তার চিন্তা চেতনাকে আমার দেশের যুবক যুবতীদের ভিতরে প্রবেশ করায় দিয়েছে। ঠিক কিনা বল? এখন একটু চিন্তা করেন, এই দিনে যারা ফুল কিনবে, নিজেদেরকে ভালো মুসলমান বলার কোনো সুযোগ আছে? এই দিনে যারা ভালোবাসা নিবেদন করবে, এরা নিজেদেরকে ভালো মানুষ বলার কোনো সুযোগ আছে? এই দিনে যারা নিজেদেরকে মনে করবে খুব ভালো প্রেমিক, ভালো মানুষ বলার সুযোগ আছে? আমাদের দেশ সভ্য সংস্কৃতির দেশ। আমরা 365 দিন ভালোবাসি, আর আমাদের ভালোবাসা চলে এক মালিকের সঙ্গে। তিনি কে? আমাদের ভালোবাসা চলে আমাদের রাসূলের সঙ্গে। আমাদের ভালোবাসা আমার মায়ের জন্য, আমার ভালোবাসা আমার বাপের জন্য, আমার ভালোবাসা আমার ভাই বোনের জন্য, আমার ভালোবাসা আমার স্ত্রীর জন্য, আমার ভালোবাসা আমার সন্তানদের জন্য। আমাদের যেখানে পরিবারের প্রত্যেকটা বিষয়ে ভালোবাসা কাজ করে, সেখানে ধার করা ভালোবাসার কোনো দরকার নাই। ঠিক কিনা বল? এজন্য দেখবেন সন্তানরা বায়না ধরবে যে আজকে স্পেশাল ক্লাস আছে। আপনি কি বলবেন? রাত করে স্পেশাল ক্লাস, সব বন্ধ আছে। ওই দিন সাজবে, আপনি বলবেন আজকে সাজলে মায়। আর যুবকদেরকে বলবো, তোমরা যারা এটার বিরোধিতা করো, তোমরা তেমন কিছু না, হাতে হাতে আলকাতরা নিয়ে তোমরা ঘুরবা। কে মারছে সেটা যেন বুঝতে না পারে। যত রকমের ফালতু ড্রেস পরে বের হবে, আস্তে একটু আলকাতরা দিয়ে দিবা। ভালোবাসার মধ্যে আলকাতরা। তোমার ঠিক বলছে তিনজনে, আর আসতে বলে ভালোবাসায় কি? কারণ তারা ভালোবাসার মধ্যে মাঝে মাঝে চিনি ঢালছে, যাতে করে পিঁপড়াগুলো আসতে পারে। কি বলছে জানেন? আমাদের মহাপণ্ডিতরা এই কথা বলছে যে ভালোবাসা হয় যত গোপনে, সেটা হয় তত গভীরে। মানে ভালো যদি গোপনে গোপনে বাসে, জেনা করতে পারে, ওই ভালোবাসা নাকি তত গভীর হয়। আমরা দেখি ওই ভালোবাসা তত গভীর হয় না। মেয়েটা যায় একা, কিন্তু সন্তান সহ ঘরে ফিরে আসে। ঠিক কিনা বলে? এগুলো ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ফাহিশা কাজকে ছড়ায় দিবে, দুনিয়া আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। এজন্য ভ্যালেন্টাইন্স ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটা একটা কারণ বললাম। এবার দ্বিতীয় কারণ তারা উল্লেখ করে, এই সেন্ট ভ্যালেন্টাইন উনি ছিল ধর্মযাজক। ক্লেডিয়াস তখন সে চিন্তা করলো, রাজা ক্লোডিয়াস চিন্তা করলো, আমার রাজ্যে সৈন্যবাহিনী কমে যাচ্ছে, কাজেই বিবাহ শাদী বন্ধ, তাহলে সৈন্য সংখ্যা বাড়বে। বিবাহ শাদী বন্ধ করে দিলেন। সেন্ট ভ্যালেন্টাইন তখন গোপনে গোপনে বিবাহ পড়ান শুরু করছে। তখন জেলের মধ্যে বন্দি করছে।
তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে, ওই দিনটাকে ঘটা করে পালন করা হয়। আচ্ছা, এটার সঙ্গেও কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? যতগুলো কারণ আছে খুলে দেখবেন, এই একটি কারণে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারবেন না, আপনি এইরকম হারাম কোনো ভালোবাসার নিয়ত করতে পারবেন না। কাজেই যদি এরকম ভালোবাসার নিয়ত করেন, রসুল কয়েকটা শাস্তির কথা বলছেন, শুনবেন আপনারা? কে কে শুনবেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার রসুলের হাদিসটা শুনেন, জীবনও শুনেন না। এই ভ্যালেন্টাইন্স ডে পালন করলে কি কি শাস্তি আসবে রসুল বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত। যখন কোন কওমের ভিতরে এইরকম ফাহিশা কর্মকাণ্ড চলবে, সুন্দর সাজ দিয়ে ছেলে আর মেয়ে যখন বের হয়ে যাবে, রসুল বলছেন তখন তাদের জন্য শাস্তি হচ্ছে হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। তাদের মধ্যে মহামারী দেখা দিবে, সংক্রামক রোগ তাদের মধ্যে দেখা দিবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছেন, শুধুমাত্র মহামারী আর সংক্রামক রোগই নয়, তাদের মধ্যে দুর্ভিক্ষের মতো ভয়াবহ দুর্ভিক্ষ তাদের মধ্যে দেখা দিবে। 2023 বড় ভয়াবহ একটা সময়। তুরস্কের মারাত্মক ট্র্যাজেডি ঘটে গেল, কান্না না থামতেই ইন্দোনেশিয়াতে পর্যন্ত ভূমিকম্প হয়ে গেছে। বুঝতেছেন? কয়েকদিনের ব্যবধানে ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়ে গেছে। এই যে এখন আমার দেশ সমস্ত মিডিয়া বলছে বাংলাদেশের দিকে যে ভূমিকম্প আসছে, মাত্রা হবে 9 মাত্রা। তুরস্কেরটার মাত্রা ছিল 7.8 মাত্রা। আমার দেশের ভূমিকম্পের মাত্রা বলা হচ্ছে 9 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্প আসার আগে সতর্ক হন মুসলমান। 1 নম্বর শাস্তি, ভ্যালেন্টাইন্স ডেতে যারা যাবে, ফায়সা কাজ যারা করবে, 1 নম্বর শাস্তি, মহামারী তাদেরকে পাকড়াও করবে। সংক্রামক বিভিন্ন ব্যাধি তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দিবেন। সংক্রামক ব্যাধিগুলা তাদেরকে আক্রমণ করবে। 3য় নম্বরে দুর্ভিক্ষ তাদের উপরে আসবে। আল্লাহ আমাদেরকে এরকম মারাত্মক অপরাধ থেকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, কি কি কারণে আযাব আর গজব আসে আল্লাহর হাবিব সুনান তিরমিজির ভিতরে ইরশাদ করেন। শুনতে রাজি আছেন তো? আমি দেখতেছি 1 জন 2 জন 3 জন একেবারে ছোট ছোট মাদ্রাসার ছাত্র উঠে যাচ্ছে। রাত কি অনেক বেশি হয়ে গেছে? আর অল্প কিছুক্ষণ একটু কষ্ট দিই।